দিদি, তোমাদের বিয়ের জার্নিটা কেমন ছিল? এত কম বয়সে একটা সুন্দর সংসার গুছিয়ে নিয়েছো। তোমাদের প্রেমের বিয়ে নাকি পারিবারিক? বেশ কয়েকদিন ধরে দেখছি আমার কমেন্ট বক্সে এই কমেন্টগুলো ঘোরাঘুরি করছে। আজ আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, তবে চলুন একদম সকাল থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ জুম্মাবার, আর এখনো ঘড়ির কাঁটায় সকাল 7টা থেকে 7:30টার মতো হবে। আজ ভিডিও এডিটিং এর তেমন কাজ নেই, তাই সকাল সকালই সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। তবে এবার বলি আমাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল। আমাদের গল্পটা ছিল ঠিক অনেক সিনেমার মতো আর অনেকটা সাহসের। তবে ভালোবাসা যেখানে অটুট সেখানে তো বাধা আসারই কথা। আমাদের সম্পর্কের কথা বাড়িতে জানানোর পর থেকে প্রবল পরিমাণে আপত্তি এসেছিল আমাদের সম্পর্কটা নিয়ে। আর বিশেষ করে আমার বাবা মা কেউই এই সম্পর্ককে মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে পরিস্থিতির চাপে আমরা এই কঠিন সিদ্ধান্তটা নিই যে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার। যখন নতুন বিয়ে করে এসেছিলাম তখন তার কাছে কিছুই ছিল না আমাকে দেওয়ার মতো। কোনো কোনো মাসে 10,000 টাকায়, আবার কোনো কোনো মাসে 7 থেকে 8,000 টাকায়ও সংসার চালিয়েছি আমি। তবে সবাই ভেবেছিল আমি হয়তো বেশি দিন টিকবো না শ্বশুর বাড়িতে। নতুন জীবনের শুরুতে আমাদের হাতে কিছুই ছিল না। নতুন বিয়ের পর যখন প্রথম পা রাখলাম বাড়িতে, ওদিকে চারপাশের মানুষগুলোও খুব একটা আশাবাদী ছিল না আমাদের নিয়ে। সবাই নিশ্চিত ছিল যে পরিস্থিতির এই চাপ আর এই অভাবের সংসারে হয়তো আমার থাকাটা দীর্ঘস্থায়ী হবে না, বা আমি হয়তো টিকতেই পারবো না। তবে সবার ভুল ধারণা ভেঙে আজ 4 বছর তার সংসারে আমি আছি। তখন অভাবের সংসার ছিল আমাদের, তখন ভালোবাসায় ভরপুর ছিল আমাদের সম্পর্ক। তবে এই 4 বছরে জানি না কতটুকু উন্নতি করতে পেরেছে তার পাশে থেকে। তবে আলহামদুলিল্লাহ এখন আর সংসারে কোনো অভাব নেই। যখন যা মন চায় তাই পাই, নিজেও কিছু টাকা ইনকাম করি আর সেও ইনকাম করে। বিয়ের পর খুব সাধারণভাবেই আমাদের নতুন জীবন শুরু হয়েছিল। খুব বেশি কিছু ছিল না আমাদের কাছে, তবে ভালোবাসার কোনো কমতি ছিল না। তবে সময়ের সাথে সাথে এখন বাবা মায়ের সাথেও সম্পর্কের দূরত্ব কমেছে। তবে বিয়ের প্রথম বছরেই আমাদের কোল আলো করে আসে আমাদের সন্তান। এখনকার এই সুখী সংসারটার দিকে তাকালে বারবার পেছনে ফেলে আসে সেই কঠিন সিদ্ধান্তটির কথা মনে পড়ে। তবে সেই দিন ওই কঠিন সিদ্ধান্তটি না নিতে পারলে হয়তো আজ আমরা এই পূর্ণতাটা খুঁজে পেতাম না। যাই হোক, আমাদের গল্পটা এই 3 থেকে 4 মিনিটের ভিডিওতে বলে ওঠা একদমই সম্ভব নয়। দিদি, তোমাদের হাজবেন্ড ওয়াইফের কি ঝগড়া হয়? ঠিক এইরকমই একটা কোশ্চেন করেছেন আমার একজন ভিউয়ার। প্রতিটা সম্পর্কে মান অভিমান ভুল ভ্রান্তি থেকেই থাকে। তবে দিন শেষে একে অপরের প্রতি ছাড় দেওয়া আর মানিয়ে নেওয়ার মাধ্যমেই কিন্তু সমস্ত মান অভিমানের অবসান ঘটে। যাই হোক, এবার বলছি আমরা রেডি হয়ে কোথায় গিয়েছি। সব কাজ গুছিয়ে একটু মায়ের কাছে যাচ্ছি। নিজের একটা ছাদ আর মনের মতো করে সাজানো এক টুকরো সংসার, এটুকুই হয়তো মেয়েদের স্বপ্ন। তবে অনেক দিন অপেক্ষার পর আমার মায়ের আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ আমার মায়ের নিজের একটি বাড়ি হচ্ছে, আর মা আজ তার নিজস্ব বাড়ির চাবিকাঠি হাতে পেতে যাচ্ছেন। এই ঘরটি হবে সম্পূর্ণভাবে তার নিজস্ব। আর এই যে বাড়ির সামনে একটা ছোট্ট পুকুরও কাটানো হয়েছে। আর আমার মায়ের নতুন বাড়ি হচ্ছে একদম আমার মামার বাড়ির কাছেই।